নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে উত্তেজনা চরমে। কুলতলির নাবালিকার মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য আজ সকালে হাসপাতালে পুলিশ মর্গে আনা হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে র্যাব ও কমব্যাট ফোর্স। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত করছেন কল্যাণী এইমসের ডাক্তার ও অন্যান্য আধিকারিকেরা। বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী পুলিশ মর্গেই ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। পুলিশ প্রশাসনের সূত্রে খবর, নাবালিকা পরিবারের সদস্যরা ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন, তবে ময়নাতদন্তের পরপরই অভিযোগ দায়ের করতে হবে। পরে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ময়নাতদন্ত শেষে নাবালিকার দেহ পরিবারের হাতেই তুলে দেওয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। সবার নজর এখন ময়নাতদন্তের রিপোর্টের দিকে, যা এই ঘটনার রহস্য উদ্ঘাটনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুলতলি কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল পুলিশ মর্গের সামনে। আজ সকালে আদালতের নির্দেশে কুলতলির মৃত নাবালিকার পুনরায় ময়নাতদন্ত হওয়ার খবর ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়ে ডিওয়াইএফআই সমর্থকেরা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণী জেএনএম হাসপাতালের সামনে জড়ো হন তারা। বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ন্যায় বিচারের দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে এবং মোতায়েন র্যাব ও কমব্যাট ফোর্স। বিক্ষোভকারীদের দাবি, নাবালিকার মৃত্যুর ঘটনায় পর্যাপ্ত তদন্ত হচ্ছে না এবং সরকারের ভূমিকা নিয়ে তারা অসন্তুষ্ট। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে কল্যাণী হাসপাতালের সামনে উত্তেজনা অব্যাহত রয়েছে, আর সবার চোখ এখন ময়নাতদন্তের ফলাফলের দিকে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পাহারা কেন দিতে হচ্ছে? তার কারণ হচ্ছে, আমরা জানি যে এই রাষ্ট্রের স্বভাব আছে, তারা মৃতদেহকেও ছাড়ে না। আমরা তো আরজি করে দেখেছি। এই দেখুন, এই যে এত পুলিশ প্রশাসন এখন ঘিরে আছে, এই পুলিশ প্রশাসন কি করেছে? প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি, তারা টাকার বিনিময়ে কেস সেটেল করতে চেয়েছে। হয়তো তার জন্য আজ সাধারণ মানুষকে পাহারায় আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন, দুর্গাপুজোয় ফিরুন। আমরা ফিরে কি দেখলাম? যে প্রথম থেকে, যে মহালয়ার দিন থেকে একদম তিথি মেনে এ রাজ্যে খুন এবং ধর্ষণ শুরু হলো। কিশোর, যুবক, তারপরে হচ্ছে এই জয়নগর, পটাশপুর, একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তার জন্য আজকে সাধারণ মানুষকে রাস্তায় নেমে এসে পাহারা দিতে। কারণ আপনি দেখুন, যারা এই সময়ে সুস্থ মস্তিষ্ক, তারা কেউ উৎসবে মাততে পারছে না। আমরা বলছি পুজো হবে, পুজো নিয়ম মেনে পুজো যেরকম হওয়ার হবে, কিন্তু উৎসবে মাতব। মুখ্যমন্ত্রী আমাদের বলে দিলেন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে। তারপরে আমরা কি দেখলাম? যে একাধিক খুন এবং ধর্ষণ। এবং কি এই পুলিশ প্রশাসন আমরা দেখেছি আরজি করের সময় থেকে আমরা দেখছি। সেই সময় বড় সন্দীপ ঘোষ ছিল, তার মাথায় ছিল শাসক দলের মুখ্যমন্ত্রীর হাত ছিল, স্বাস্থ্যমন্ত্রীর হাত ছিল। এখানে আমরা দেখেছি গতকাল দেখবেন পটাশপুরে এই তৃণমূলের এক নেতা, তাকে হচ্ছে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে মানুষ। তার ফলত তৃণমূলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে, শাসক দলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষকে এখানে আসতে হয়েছে মর্গে। যে এখানে যদি ওরা পুলিশ প্রশাসন মিলে কিছু যদি বেআইনি কিছু করে, নিয়ম বিরুদ্ধ কিছু করে, আমরা তার বিরুদ্ধে গর্জে উঠব। একের পর এক যখন রাজ্য জুড়ে উমাদের প্রাণ বিসর্জন হচ্ছে, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে দেবীপক্ষের সূচনা করে যাচ্ছে। এমনকি তিনি বলছে যে পুলিশকে ফোর্স করার পরামর্শ তিনি দিচ্ছে। এটা দেবেন তো? তার কারণ হচ্ছে, এই রাজ্যে যারা যারা দেখবেন এই সময়কালের মধ্যে ধর্ষণ করেছে, তারা সমস্ত হচ্ছে শাসক দল এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় বেড়ে ওঠা। হ্যাঁ, ফলত উনি তো বলবেন। এবার উনি কি করছেন? এই রাজ্যে উনি দেখতে পাচ্ছেন না, বলছে এরকম বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। কোনটা বিচ্ছিন্ন ঘটনা? ধর্ষণ একটা বিচ্ছিন্ন ঘটনা। আরজি করের মতো একটা হাসপাতাল, সেখানে একজন কর্তব্যরত তরুণী চিকিৎসক, তাকে এরকম নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন, পোস্টমর্টেম করে আমরা শিউরে উঠছি। এই বাচ্চাটি আপনি বলুন তো, এর তো এখন স্কুলে যাওয়ার বয়স। হ্যাঁ, এরা তো হচ্ছে ভবিষ্যতের উমা, ভবিষ্যতের আমাদের সমাজের দুর্গা। তাদেরকে একটা ক্লাস 4-এর মেয়েকে অবধি ছাড়েননি। হ্যাঁ, কিন্তু আমরা মনে আছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন পার্কস্ট্রিট কাণ্ডর সময় যে দুষ্টু ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করে ফেলেছে, কখনো বলেছেন পোশাক আশাক, কখনো বলেছেন প্রেম ঘটিত কারণের জন্য ধর্ষণ হয়েছে। আসলে কেন? এগুলো সমস্ত হচ্ছে আড়াল করা। এই যে উৎসবে ফিরুন, এটা হচ্ছে আড়াল করা। যে এই উৎসবের আড়ালে যে ক্রমাগত হচ্ছে মহালয়ার পর থেকে এই রাজ্যে খুন এবং ধর্ষণ চলে যাবে, সাধারণ মানুষ কোনো ধরনের প্রতিবাদ করতে পারবে না। এবং কি বলছেন? উনি বলছেন ফোঁস করতে। পুলিশ প্রশাসন ফোঁস করলে সাধারণ মানুষও ফোঁস করতে জানে। আর সাধারণ মানুষ যদি ফোঁস করে, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন তাকে কিন্তু গিয়ে আঁচলের তলায় তাকে কিন্তু আশ্রয় খুঁজতে হবে। এটা আমরা বলে দিলাম। আপনার নাম? শাকনিক দাস।